একবার যান যেখানে গিয়ে দেখবেন, তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে, আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে। 1946 সালে 1947 সালে আমাদের এই ক্ষমতা ছিল না। আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম না। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য একের পর এক পরিযায়ী শ্রমিককে আটক হতে হয়েছে পুলিশের হাতে। কাউকে হেনস্থা করা হয়েছে, কাউকে আবার বাংলাদেশি তকমা দিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে একে একে কংগ্রেস, সিপিআইএমও পথে নেমেছে, এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেশভাগের ইস্যু নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেসের কারণে দেশ ভাগ হয়েছে, এই দায় তৃণমূলকেও নিতে হবে, কারণ তারা এখনো কংগ্রেস শব্দটা ছাড়েনি। বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, ডিএনএ এক। এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন, তিনি টাউন হলে বক্তৃতা করবেন, তিনি সভাপতিত্ব করবেন। কংগ্রেস মিটিং ডাকেনি। রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে। আরো কিছু বললে বিতর্ক বাড়বে, আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সেদিন কমিটি তৈরি করতে দেয়া হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব যদি ভারতের রাজনীতির প্রথম সারিতে উপস্থিত থাকতেন, তাহলে এই পাকিস্তানের দাবি, এই আমাদের জিন্নার দাবি, যদিও জিন্না পরবর্তীকালে নন প্র্যাকটিসিং মুসলিম, উনি হঠাৎ অন্যদিকে চলে গিয়েছিলেন, তার একটা পরিবর্তন এসেছিল রাজনীতির মূল স্রোতে। এবং একই সঙ্গে আমাদের ওই সারে জাহাঁ সে আচ্ছা খ্যাত কবি ইকবালের যে দাবি, সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না। আজকে তাদের ব্যর্থতার কারণে, তাদের তাড়াতাড়ি গদিতে বসার লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে, আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে, কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েনি। যারা বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে, আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্টস লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে, তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এবার প্রতারণা শুরু হয়েছে তাদের সঙ্গে। এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, আবারও বলছি, বিজেপি থাকতে শরণার্থী হিন্দু এবং ভারতীয় মুসলমানদের কোনো অসুবিধে হবে না। দিনের পর দিন পশ্চিমবঙ্গবাসীকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা আগেও বলেছি, আবার বলেছি, যারা ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু আছেন এবং যারা ভারতীয় মুসলমান আছেন, যারা এই দেশটাকে দারুল হার্ব বলে কিংবা নাপাক বলে ছেড়ে চলে যাননি, তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বিজেপির, যদি যতক্ষণ থাকবে। 1946 সালে 1947 সালে আমাদের এই ক্ষমতা ছিল না। আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম না। বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, ডিএনএ এক। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সাংবাদিক বন্ধুদের হাত জোর করে বলছি, বাংলা ও বাঙালির স্বার্থে একবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসবাসকারী বাঙালিদের কাছে যান, তাদের বক্তব্য শুনুন। আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে, একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে, বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান। একবার যান যেখানে গিয়ে দেখবেন, তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।